বাংলাদেশ, ভারত ও চীনের বিশাল ফুটবল দর্শক গোষ্ঠীকে সামনে রেখে 2026 ও 2030 বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত এই তিন দেশের কোনো বড় সম্প্রচার প্রতিষ্ঠান গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত ফুটবল বিশ্বকাপের সত্ত্ব কিনতে চূড়ান্তভাবে আগ্রহ দেখায়নি। ফিফার উচ্চমূল্য চাহিদার বিপরীতে বাজারের প্রস্তাব তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় পরিস্থিতি জটিল আকার নিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন ও ডিজিটাল দর্শক গোষ্ঠীর একটি অংশ এই অঞ্চলে থাকলেও সম্প্রচার সত্ত্ব নিয়ে টানাপোড়েন চলছে মূলত অর্থনৈতিক বাস্তবতা ঘিরে। ফিফা 2026 ও 2030 বিশ্বকাপের জন্য প্রায় $100 মিলিয়ন অর্থাৎ টাকার হিসেবে প্রায় 1200 কোটি টাকার কাছাকাছি একটি প্যাকেজ মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে। তবে ভারতীয় বাজারে আগ্রহী পক্ষগুলো এর তুলনায় অনেক কম দামে প্রস্তাব দিয়েছে, যা ফিফা গ্রহণ করেনি। ভারতের ক্ষেত্রে রিলায়েন্স জিও এবং স্টার স্পোর্টস যৌথভাবে যে প্রস্তাব দিয়েছে তা ফিফার প্রত্যাশার তুলনায় প্রায় 5 ভাগের 1 ভাগ। প্রায় 250 কোটি টাকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর বাইরে সোনি নেটওয়ার্কও শুরুতে আগ্রহ দেখালেও পরবর্তী সময়ে তারা এই প্রতিযোগিতা থেকে সরে আসে বলে জানা গেছে। আগের কাতার বিশ্বকাপের জন্য রিলায়েন্স সমর্থিত একটি প্ল্যাটফর্ম প্রায় 800 কোটি টাকার বিনিময়ে সম্প্রচার সত্ত্ব নিয়েছিল। ওই সময় ডিজিটাল মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ম্যাচ উপভোগ করেছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী অধিকাংশ ম্যাচ মধ্যরাত বা ভোরে হওয়ায় দর্শক কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই সম্ভাব্য কম দর্শক সংখ্যাকে বড় ঝুঁকি হিসেবে দেখছেন সম্প্রচারকারীরা, যার কারণে তারা বড় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। অন্যদিকে চীনের অবস্থাও একই ধরনের অনিশ্চয়তায় রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি আগের বিশ্বকাপের আগে সত্ত্ব কিনে ব্যাপক প্রচারণা চালালেও এবার এখনও পর্যন্ত কোনো সক্রিয় উদ্যোগ দেখা যায়নি। ফলে বিশ্বের সবচেয়ে বড় দুটি জনসংখ্যার বাজারে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতিও ভিন্ন নয়। ফুটবল বিশ্বকাপ নিয়ে দেশের দর্শকদের আগ্রহ সবসময় ব্যাপক হলেও এখনও পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্ব কেনার আনুষ্ঠানিক অগ্রগতি দেখায়নি। ফলে এখানকার দর্শকদের জন্যেও বিশ্বকাপ দেখার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সব মিলিয়ে ভারত, চীন ও বাংলাদেশের মতো বড় দর্শক বাজারে বিশ্বকাপ সম্প্রচারের ভবিষ্যৎ এখনও ঝুলে আছে। ফিফার উচ্চমূল্য প্রত্যাশা এবং স্থানীয় বাজারের বাণিজ্যিক হিসাব নিকাশের পার্থক্যই এই জটিলতার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।